মুগ্ধ কি বলবো, আমার সাথে একই মিছিলে ছিলাম, আমার ডান পাশের একজন বাম পাশের একজন গুলি খেয়ে মারা গেল। এটা তো ভাই আমার বাংলাদেশ না, এই বাংলাদেশ তো আমরা চাই নাই। আমাদের পূর্বপুরুষরা তো বাংলাদেশের জন্য এইরকম স্বাধীনতা তো চাই নাই, এর জন্য তো মুক্তিযুদ্ধ হয় নাই। আমি আমার দাবিটা জানাবো, আপনি এটাকে মানতে পারেন অথবা এটার বিরোধিতা করতে পারেন। আমি যদি আপনার শত্রুও হই, আমাকে গুলি করার রাইট তো আপনাকে কেউ দেয় নাই, কোনো ধর্ম দেয় নাই, কোনো সংবিধান দেয় নাই। আমাদের মুগ্ধ, আমাদের ওয়াসিম, আমাদের আবু সাইদ শত শত মানুষকে আপনি গুলি করলেন, বারবার হত্যার পরে আপনি টিকে যাবেন, এর কোনো দায়বদ্ধতা থাকবে না। আপনি ছাত্রলীগের জন্য কান্না করবেন, আপনি পুলিশের জন্য কান্না করবেন, আপনি আপনার স্বজনের জন্য কান্না করবেন। আমাদের স্বজনদের কান্না কে শুনবে? আপনার স্বজন যদি স্বজন হয়, আমাদের স্বজনরাও তো স্বজন। আমাদের মা বাবারও তো সেম কষ্ট দিয়ে আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদেরকে বড় করেছে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা সুন্দর নিরাপদ একটা বাংলাদেশ চাই। এর জন্য যা করা লাগে ইনশাল্লাহ আমরা করব, সবাই মরবো প্রয়োজনে ইনশাল্লাহ। তোরাতে যে আন্দোলনটা হয়েছে, মুগ্ধ যেভাবে মারা গিয়েছে, তার যে পানি লাগবে যে কথাটা বলছে, সেটা প্রতিটা ক্ষণ আমাদের কর্ণে এবং হার্টে লাগছে। এবং একটা ছেলে সম্ভবত ড্রোন বানান ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার মা যখন উত্তরা কুয়েত পত্রিতে তাকে সুমো দিচ্ছিল, মনে হচ্ছে আমাদের বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। আমরা আমাদের সন্তানদের জন্য বেরিয়ে এসেছি। এদেশের নষ্ট রাজনীতি আমাদেরকে মুখ চেপে ধরেছে দীর্ঘদিন। আমাদেরকে নতুন করে পথ দেখিয়ে দিয়েছে আমাদের প্রজন্ম। আমরা এতদিন ভেবেছিলাম আমাদের প্রজন্ম অন্ধ, তারা অন্ধ নয়, তারা পর্দা খুলে দিয়েছেন। এদেরকে ক্ষমতা থেকে যেতেই হবে। এখন দাবি একটাই, ওদেরকে অনেক স্পেস দেওয়া হয়েছে, সে স্পেস সরকার নেন নাই। এখন একটাই দাবি, এই খুনের হাতে কোনো খুনের বিচার হতে পারে না। এই সরকারকে পদত্যাগ করতেই হবে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন। আজকের এই আন্দোলন জুলুমবাজের বিরুদ্ধে আন্দোলন। আজকের এই আন্দোলনকে শুধু একটা বিষয় দিয়ে হবে না। আজকের শুধুমাত্র কোটা আন্দোলনকারী যে আমার ভাইকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন, নিরস্ত্র ভাইদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন। আজকের এই আন্দোলন সাধারণ মানুষের, গণমানুষের আন্দোলন। আজকে 15 বছর যাবৎ সাধারণ মানুষ থেকে শুরু করে বিডিআর হত্যা থেকে শুরু করে যারা আমার গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে জুলুমবাজগুলা হত্যা করেছে, আমার ভাইদের বিচার হয় নাই। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্দোলন। যারা সাধারণ মানুষকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আমার ভাইদেরকে শিবির, জামাত, কোটা বিরোধী দল বলে, তৃতীয় পক্ষ বলে যাদেরকে চালিয়ে দিতে চাইছিল তাদের বিরুদ্ধে আন্দোলন। আজকে আমার ভাইদেরকে যারা 15 বছর যাবৎ যারা এই কাপড় পরে কবরে বাড়ি দিয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন। আজকের এই আন্দোলন যে সাংবাদিক ভাইকে ন্যায় কথা বলতে গিয়ে কবরে বাড়ি দিয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন। আজকের এই আন্দোলন যারা গার্মেন্টসের অধিকার চাইতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে লাশ হয়ে ঘরে ফিরছে তাদের বিরুদ্ধে আন্দোলন। আজকে আন্দোলন মজলুমের আন্দোলন। আজকের এই আন্দোলন বাসালির কথা বলা সেই মজলুমের আন্দোলন। আজকের এই আন্দোলন সেই 71 সাল থেকে শুরু করে, স্বাধীনতার পর থেকে শুরু করে যারা বাংলার মানুষকে ঘরে বসে সাধারণ মানুষকে জুলুম করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন। আজকে স্মার্ট তরুণরা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনকে যারা মিথ্যা কথা বলে দিয়ে যারা নস্যাৎ করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন। আজকে আপনাদের বিবেক কোথায় গিয়েছে? আজকে আপনারা স্মার্ট জাতিতে বসবাস করে আপনাদের বিবেক আজকে কোথায়? জাতির কাছে প্রশ্ন রেখে আমি আর কোনো কিছু বলবো না, শুধু একটা কথা বলবো, আন্দোলন চলবে, সংগ্রাম চলবে, জুলুমবাজের বিরুদ্ধে আন্দোলন চলবে। আমি মূলত কওমি মাদ্রাসার একজন আলেম এবং ছাত্র। আমরা 2013 সালের 5 মে আমি নিজে আহত হয়েছে এবং 2 পা আমার আহত হয়েছে, দোনো পা ভেঙে গিয়েছিল। এই সরকারের আমলে এই বিচার আমি পাই নাই। তো আমি এখানে আসছি, আজকে ছাত্র সমাজ খুন হয়েছে, আমার সামনে আমার অনেক ভাই খুন হয়েছে। আজকে আমি এই শহীদ মিনারে আসছি খুনির বিচার চাইতে। মূলত খুনির বিচার আমি কার কাছে চাবো? খুনির বিচার তো খুনির কাছে চাইতে পারি না। আমি মূলত আসছি এই খুনি সরকারের পদত্যাগ করানোর জন্য। খুনি সরকারের পদত্যাগ আমি চাই। আমাকে এক সাগর কালি এনে দান, আমি ঘৃণা ভরে লিখব, তবুও শেষ হবে না যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মধ্যে এমন অসভ্য বর্বরোচিত কর্মকাণ্ড কিভাবে পারলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের এমন কোমলমতি শিক্ষার্থীদের, নিরস্ত্র শিক্ষার্থীদেরকে গুলি করতে অর্ডার দিতে। আমি এমন কথার নিন্দার প্রতিবাদ জানাই।